প্রিয় দিনী ভাই ও বোন, দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়, তকদির খুলে যায়, রিজিক আসে, সম্মান বেড়ে যায়, বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। দোয়াই হচ্ছে মুক্তির মূল চাবিকাঠি। আল্লাহু আকবার। আপনি দোয়া করবেন, আপনার খারাপ জিনিসটা আল্লাহ তাআলা দূর করে আপনার ভাগ্যটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আপনার জীবনটাকে সুন্দর করে দিবেন। দুনিয়া আপনার সুন্দর হবে, আখিরাত হবে আপনার সুন্দর মুক্তি। এজন্য রাসূল বলছেন, আদ-দুআউ মুখুল ইবাদ। ইবাদতের মূল হচ্ছে দোয়া, ইবাদতের মূল হচ্ছে দোয়া। আল্লাহ তাআলা সবথেকে বেশি খুশি হন আল্লাহর কাছে যখন বান্দা চায়। আল্লাহর কাছে যখন বান্দা চায়, আল্লাহ তাআলা সব থেকে বেশি খুশি হন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকের যে আমলটি বড্ড দামি। এশারের নামাজের পরে 21 বার চুপি চুপি যদি এই ছোট্ট দোয়াটি যদি পড়েন, গুনাহ মাফ হবে, সম্মান বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা রিজিকের মধ্যে প্রচুর পরিমাণে বারাকাত দান করবেন। আমার মা বোনেরা, এই দুনিয়া থাকার জায়গা নয়। আমি আপনি সবাই চলে যেতে হবে। আমাদের ঠিকানা হলো কবর, আমাদের ঠিকানা হলো হাসর। এজন্য মা বোনেরা, আমরা তো দুনিয়ার রং তামাশায় মগ্ন আছি। কোন দিন জানি মালাকুল মউত আজরাইল আমাদের কাছে চলে আসে। এত সুন্দর করে বাড়ি করলাম, এত সুন্দর সাজানো সংসার, সন্তান, স্ত্রী, ছেলে মেয়ে সব ছেড়ে দিয়ে কাপড়টি খুলে ফেলবে। শরীরের মধ্যে একটা কালো সুতা পর্যন্ত রাখবে না। বড়ি পাতা দিয়ে গরম পানি করে গোসল করাবে। যদি মহিলা হয় 5 টুকরো কাপড় পরাবে শরীরের মধ্যে, আর পুরুষ হলে 3 টুকরো কাপড়। তারপরে কাফনের কাপড় পরাইয়া জানাজার ময়দানে নেওয়া হবে। সেখান থেকে কবরে নেওয়া হবে, মাটি চাপা দেওয়া হবে, বাঁশ চাপা দেওয়া হবে। বন্ধু বলতে কেউ নেই, কেউ থাকবে না, আপনজন, ধন সম্পদ কিছুই থাকবে না, একা থাকবো কবরে। এজন্য মা বোনেরা, মৃত্যুর কথা মনে হলে ভয় কলিজা কেঁপে ওঠে। এজন্য দুনিয়া দুনিয়া, আপনার দুনিয়া দুনিয়া করে জিন্দেগি শেষ করে দিয়েন না। দুনিয়ার আপনি টাকা পয়সা ইনকাম করেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আমল করেন, দোয়া করেন, কপালটা খুলে দিবেন আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, ইন্নী করিব, আপনি বলে দিন আমি আল্লাহ তাদের অতি নিকটেই আছি। আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ পাক তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। মা বোনেরা আমার, আজকে যে আমল, যে দোয়াটি শ্রেষ্ঠ একটি দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো সুন্দর করে বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জনপদবাসী, যে পরিবারের লোকের আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহকে ভয় করে চলবে, ইবাদত করবে, বন্দেগী করবে, পাপ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করবে, দোয়া পড়বে, জিকির করবে, আল্লাহ পাক বলেন তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। আল্লাহ তাআলা আসমান জমিনের সব বরকতের দরজা যদি খুলে দেয়, তাহলে আপনার আর কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহু আকবার। আমার মা বোনেরা, মূল আলোচনার দিকে যাচ্ছি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিস করবেন না, এটা দৈনন্দিন রুটিন। খাবার না খেলে যেমন মানুষ বাঁচে না, মনে করবেন নামাজ না পড়লে আপনার ঈমান, নামাজ না পড়লে ঈমান পরিপূর্ণ হবে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এই নামাজ হচ্ছে পার্থক্য। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলি, কথাগুলো ভালো করে শুনুন। আপনাদেরকে সুন্দর করে বলছি, কথাটি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল সুন্দর করে আমাদেরকে বলেছেন ইবাদত করার জন্য। আমলটি করবেন রাতের বেলা এশারের নামাজের পরে। শর্ত হলো কি, এশারের নামাজ পড়তে হবে। এশার নামাজ পড়বেন। এশার নামাজের একটি শ্রেষ্ঠ ফজিলত আছে। আল্লাহর কোনো বান্দা বান্দি, ইমানদার নারী পুরুষ যদি রাতের বেলা এশারের নামাজ পড়ে যদি ঘুমায়, অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যত পরিমাণে নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আর যদি কেউ ফজরের নামাজ পড়ে, এশা এবং ফজর যদি পড়ে সময় মতো যদি পড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যত নেকি হতো তত পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনাদেরকে বলতে চাই, কথাগুলো ভালো করে শুনুন। এশার নামাজ পড়া যখন শেষ হয়ে যাবে, খাওয়া দাওয়া শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করার পরে তারপর যদি আপনার অজু থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি প্রস্রাব পায়খানা, যদি আপনার হাজত যদি প্রয়োজন হয়, হাজত শেষ করে সুন্দর করে অজু করে নেবেন। অজু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, অজু যখন শেষ হয়ে যাবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? কালিমে শাহাদাত যদি পড়েন, আল্লাহ পাক জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও, জান্নাতের দরজাগুলা খুলে দাও। আমার ইমানদার বান্দা বান্দিরা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার সম্মানিতা মায়েরা, বোনেরা, তারপরে আপনারা বিছানাটা সুন্দর করে ঝাড়ু দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ঝাড়ু দিবেন। তারপরে বিছানার মধ্যে আপনি শুয়ে যাবেন। ইস্তেগফার, দুরূদ শরীফ, তাসবিহ, তাহলিল পরে ঘুমের দোয়া পড়ে শুয়ে, তারপরে যত দোয়া দুরূদ আপনি রাতের বেলা পড়েন, এগুলা পড়া শেষ হলে সবার শেষে আমলটি করবেন। আমলটি করার জন্য সর্বপ্রথম 11 বার ইস্তেগফার পড়বেন। ছোট্ট একটি ইস্তেগফার, যে ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শ্রেষ্ঠ ছোট্ট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নাম্বার, জিন্দেগীর সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ পাক টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার দিয়া ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপরে 11 বার ছোট্ট একটি দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। তারপরে 21 বার সেই ছোট্ট দোয়াটি পড়বেন, যেই দোয়া পড়লে ভাগ্য পরিবর্তন হয়, রিজিক হবে। আর প্রত্যেকবার পড়ার সাথে সাথে আল্লাহ জান্নাতে আপনার জন্য গুপ্ত ধনভাণ্ডার রেডি করে রাখবেন। আল্লাহু আকবার। 21 বার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তারপরে 21 বার পড়ার পরে একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে চোখ বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যদি সম্ভব হয় একটু উঠে বসবেন, পশ্চিম দিকে একটু মুনাজাতে হাতটা তুলে আল্লাহর কাছে বলবেন,
আপনার গুনাহ মাফ চাইবেন, মা বাবা পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে মুসলমান সবার গুনাহগুলা মাফ চাইবেন। আল্লাহ প্রত্যেকের গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে, সমস্ত অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনার আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রাতে আশারের পরে এই শ্রেষ্ঠ দোয়াটি 21 বার পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।